এই সকাল সকাল কোথায় যাচ্ছিস? বলো না গো, আজকে আমাকে কেমন লাগছে? সকাল সকাল এই কোল্ড ড্রিঙ্কসের দোকানে কি কি ব্যাপার? তোর মামার একটা ব্যবস্থা করতে হবে দেখছি। প্রথমত আমি তোর থেকে বয়সে বড় হই, তাই আমাকে সম্মান দিয়ে কথা বল। তুমি তো টাকা কম দিলে। মধ্যরাতে ছেলে বাপের বিচি টিপে হত্যা করলো। এই কেলো করেছে, এসব কি কি যুগ পড়লো? ঠিকই করেছে, যেমন বাম্মার শিক্ষা তেমনই তার ছেলে। কিন্তু আমার ছেলে একদম অন্যরকম। কিরে, এই সকাল সকাল কোথায় যাচ্ছিস? ওই একটু ঘাটের ধারে। কেন? থেকে থেকে তুইও দেখছি তুই তোর মামার মতন গোল্লায় যাচ্ছিস। এই দেখো, যে মানুষের সাত সকালে খেতে কোনো কাজ থাকে না, তারাই এরকম ধরনের কথাবার্তা বলে। কারণ তুমি আমাকে কবে এত সকালবেলায় অকাজ কুকাজ করতে দেখেছো বলো তো? নেহাতি পচার বিশেষ ডাক পড়েছে বলে আমি যাচ্ছি। কেন? ও আবার এত সকাল সকাল হঠাৎ করে ডাকতে গেল কেন? কারোর কিছু হয়েছে নাকি? তেমন কিছু হলে আগে আমাকে ফোনে বলে দিত, কিন্তু তেমন কিছু হয়নি। তবে তাড়াতাড়ি যেতে বলেছে, তাই যাচ্ছি। আর তোর মামা? সে তো কখন চলে গেছে। বটে, তোর মামার একটা ব্যবস্থা করতে হবে দেখছি। ঠিক আছে, তুই এখন যা, তোর সঙ্গে পরে অনেক কথা আছে। আচ্ছা। এই যে কি ব্যাপার মজুদার, সকাল সকালে এই কোল্ড ড্রিঙ্কসের দোকানে কি কি ব্যাপার? বৌদিকে কি আজকাল কোল্ড ড্রিঙ্কসের সাথ দিচ্ছ? না রে, আসলে সে পাচার মন ভাঙাতে হবে, সেই জন্য এই কোল্ড ড্রিঙ্কসের দোকানে আসা। এই যে সে দাদা, আমার কাছে একটা মজা দিন তো। এই নিন 50 টাকা। ধরো তোমার 10 টাকা। হ্যাঁ, সে এক কাজ করুন, পাচার শরীরে তো সে একটু এনার্জিও লাগবে, তাই একটা সে স্টিংস দিয়ে দিন। আচ্ছা, এই নাও স্টিংস। হাতের পাশে সে 10 টাকাটা আছে, একসঙ্গে ধরে নিন। দাঁড়াও, তুমি তো টাকা কম দিলে। সেই বাঞ্চরটাকে না, আমি সে টাকা কম দিলাম? হ্যাঁ, তুমি তো দুটো জিনিস নিলে। একটা দাম ঠিকঠাক দিয়েছো, আর একটা দাম কম দিয়েছো। সে কি করে কম দিলাম মানে? হ্যাঁ, সে প্রথমে ওর থেকে আমি কি নিলাম? মাজা। সে মাছের দাম কত? কত কাকু? 40 টাকা। আর স্টিংসের দাম? 20 টাকা। কিন্তু মধুদা তোমাকে 50 টাকা দিয়েছে 60 টাকার জায়গা। কি? কি করে আমি 50 টাকা দিলাম? এই বোকাচোদা, রে এই তুই কি বাসে আমাকে তোর মতন বোকাচোদা পেয়েছিস? হ্যাঁ, মিথ্যে কথা বলবে না। সে মিথ্যা বলছি কি সত্যি বলছে রে, এখনই প্রমাণ করে দিচ্ছি। দেখ, যদি আমি সে ঠিকঠাক হিসাব দিই, তাহলে শালা পাড়ার নেরি কুত্তাতে তোর পুন মারাবো, দেখবি। নে, সে বল এবার মাজা কত? 40 টাকা। স্টিংস? 20 টাকা। সে প্রথমে আমি দোকানদারকে কত টাকা দিয়েছি? 50 টাকা। সে তারপরে আবার কত টাকা দিলাম? 10 টাকা। তাহলে সে খানকির ছেলে 10 টাকার 50 টাকা মিলে কত হয় রে? হ্যাঁ, এটা কি করে হলো? আমি কিন্তু হিসাবে দেখেছি তুমি 10 টাকা কম দিয়েছো। এই যে সে ভাইয়া, এই সমস্ত সে বালচুদাদের তোমার দোকানের সামনে রেখো না, ঠিক আছে? সে দুদিন পর তোমার দোকানে পোন মারা যাবে, বলে দিলাম আমি। সে শালা চোরের বাচ্চা আমার হোটেলে কাজ করে। শালা বালের ছেলে বড়ার সামনে হিসাব জানে না, সে বড়া হোটেলে বড় আছে। হোটেল চুদিরে ভাই, সে সোজা বালপুরের ভাগাড়িকে মরা মুরগির বাল চিকে যা রে সুরে বাচ্চা। গিয়ে চুদা আমার। এই, তুই শোন এখানে। আরে বাবা রে!
এই কি গো, হ্যাঁ বলো না গো আজকে আমাকে কেমন লাগছে? ওই খেপে চোদের বাড়া আজকে আবার কি হলো? কি হলো বলো না, আজকে আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। না ওরকম ভাবে নয়, একটু ভালোভাবে বলো না। বললাম তো খুব সুন্দর লাগছে। বলছি তো এরকম ভাবে নয়, একটু অন্যরকম ভাবে বলো। উম, তোমাকে একদম খুব মিষ্টি আর খুব সুন্দর লাগছে। আমি জানি তুমি মিথ্যা বলছো, আরে মিথ্যে কথা কেন বলতে যাব? তাহলে আর একটু ভালোভাবে আর অন্যরকম ভাবে বলো। আমি জানি তুমি আমাকে একটুকু ভালোবাসো না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ওই পচা গুবরেদের সঙ্গে সারাক্ষণ শুটিং করে শুধু ওদেরই গুণগান করে যাও তুমি। আমাকে একটুকু ভালোবাসো না তুমি। আরে বাড়ার মাথা, দেরি হয়ে যাবে। পচা অনেকক্ষণ আগে ডেকেছে, ওই বালের রিলসটা দেখতে গিয়ে মারা দেরি হয়ে গেল। তার উপরে তোমার এই সব পেঁয়াজির চক্করে আমার মারা আরো দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাক, তুমি আগে ঠিক করে আমাকে বলো কেমন লাগছে আমাকে, না হলে আমি তোমাকে কোনো মতেই যেতে দেবো না। আরে বাড়ার মাথা, বললাম তো খুব সুন্দর লাগছে। ঐশ্বর্যা রায়ও তোমার কাছে হার মেনে যাবে। ওরকম ভাবে নয়, আর একটু ভালোভাবে আর মিষ্টি ভাবে বলো। ওইদিকে একবার দেখ, আমার মুখের দিকে নয় নিচের দিকে দেখ। হ্যাঁ ওই দেখ আমার মা দাঁড়িয়ে গেছে তোর সুন্দর মুখ দেখে। দেখ, শুধু তাই নয়, গোটা গ্রামের লোকেরা শুধুমাত্র তোকে দেখে ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, ওই বড় কোমর থেকে ওরে আমার ও বাবা কো, বাবা কো, বড় খেতে যদি ইয়াং পাখিকে কি করতে যে বড় বিয়ে করেছিলাম বড় কি জানি। ও বাবা, বাবা কোমরে পুরো ঘর ভেঙে দিয়েছে রে বলার মাটিটা আমাকে। ঠিক আছে, এবারে লাউড়া রাইটারকে বলবো যে খানকুকে বেশ করে যেন কেলানি লেখা থাকে, আর সেটা যেন আমার হাত দিয়েই হয়। লাউড়া বাড়া দিয়ে চাপ দিয়ে পুরো ঘরের ছাল তুলে নেবো বাড়া। আরে সে কি জ্বালা, আর কতক্ষণ সে এরকম ভাবে মন খারাপ করে বসে থাকবি তুই? সে চল এবার নতুন স্ক্রিপ্টে কাজ করতে হবে তো। তোরা যা, আমার কিছু ভালো লাগছে না। আরে হয়েছেটা কি তোর? সে বাড়া তুমি কি কোনোদিনও কোনো কিছুর বাড়া খোঁজরা করে নাকি? হ্যাঁ সে লাউড়া নামেই বাড়া আমাদের সঙ্গে কাজ করছো। ওই তো সে তোমার বাড়া বালের মতন অ্যাক্টিং, তার সত্ত্বেও সে বাড়া দর্শকরা তোমাকে কি করতে যে পছন্দ করে সেটাই বাড়া বুঝতে পারি না। দেখ মধু, প্রথমত আমি তোর থেকে বয়সে বড় হই, তাই আমাকে সম্মান দিয়ে কথা বল। আর দ্বিতীয়ত আমি বালের মতন অ্যাক্টিং করি নাকি তোর বাপের ফেদার মতন অ্যাক্টিং করি সেটা দর্শকরা নির্ণয় করবে, কারণ একমাত্র দর্শকরা চিনবে পচা পাকে পড়ে থাকা পদ্ম ফুলের মাহাত্ম কত। ওই যে আমার ওই তোর মতো কি হলো? কি হলো কি? আমাদেরকে ডেকে এরকম মন খারাপ করে দাঁড়িয়েছিস কেন? আসলে সে ও ডাকিনি, আমি সে তোদেরকে ডেকেছি। কিন্তু হয়েছেটা কি সেটাই তো এতক্ষণ ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু বালের ছেলেটা যেন মুখে বাপের বাড়া আটকে রেখে দিয়েছে। বালের ছেলে তুমি হবে বাড়া, আমি নই। লেবারের মাথা সব দায়িত্ব যেন আমার একার। আমি একলা একলা কত দিকে খেয়াল রাখবো শুনি? একবারে কি তোরা লক্ষ্য করে দেখেছিস গত কয়েকটা ভিডিওতে একদমই বারা ভিউজ আসছে না, আর এতে করে বারা ভিডিও করার ইচ্ছেটাই চলে যাচ্ছে। হ্যাঁ আমি দেখেছি ভাই, কিন্তু কিছু কিছু দর্শক আছে যাদের আমাদের ভিডিও খুব ভালো লাগে, এমনকি তারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্টও করে। আরে সে ওই তো, সে যে গল্পগুলোর পার্ট বাকি রয়ে গেছে সেগুলোই চায়। শুধু তাই না, একটা পাপের ছেলে মানে গালাগালও পেরেছে বটে, এটা তো আমি জানতাম না। কই দেখি, হ্যাঁ তাই তো, এই তো এখানে একজন বলেছে খান কি ছেলে সপ্তাহে মাত্র একটা ভিডিও আপলোড করিস, আবার বলিস যে তাড়াতাড়ি ভিডিও আসছে। ল্যাওরা তোর ভিডিও তোর ঘাড়ে রাখ। কি? দাঁড়াও মামা দাঁড়াও, মুখ ফসকে ভুলভাল কথা বলে ফেলো না। দেখো ভাই, প্রথমত বলি তাড়াতাড়ি আসবে মানে তাড়াতাড়ি আমরা দেওয়ার চেষ্টা করি। একটা সুন্দর স্ক্রিপ্ট ভেবে লেখা, আবার সেইটাকে ভালোভাবে অ্যানিমেশন করা, তারপর ফাইনাল ভয়েস দেওয়া। আর তুমি যদি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকো তাহলে এটা নিশ্চয়ই জানবে আর 5টা চ্যানেলের মতো আমাদের ভিডিওগুলো ছোট নয়, অনেক বড় বড় হয়। কখনো 20 মিনিট, কখনো 30 মিনিট, আবার কখনো কখনো 40 মিনিটও হয়ে যায়।
তারপর সেই অ্যানিমেশনটাকে গ্রিন স্ক্রিন থেকে সরিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে এডিট করা, তারপর সমস্ত ক্লিপগুলোকে এক জায়গায় জড়ো করে সাউন্ড এফেক্ট এবং মিউজিক দিয়ে এডিট করা, এই সমস্ত কিছু করতে করতে আমাদের প্রায় 1 সপ্তাহের কাছাকাছি সময় লেগে যায়। তাও কিছু কিছু এর মাঝে ভিডিও আছে যেগুলো আমরা 3-4 দিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন তো আরোই হয় না, কারণ ইউটিউবের গালাগালি সহ্য হয় না। হ্যাঁ, সেই জন্য ছোট ভাইগুলো প্রত্যেকটা ভিডিওকে ধরে ধরে লড়াই ডলার মারে। আর সেই জন্য পুনরায় ভিডিওগুলোকে আবার কারেকশন করে আপলোড করা হয়। এবারে কিছু কিছু সময় বেশিরভাগ দেরি হয়ে যায়, কারণ প্রত্যেকেরই পার্সোনাল একটা করে সমস্যা থাকতে পারে। যেমন বিশেষ করে আমার। ধর ভাই, তুই লাউড়া যাতে কোন থেকে চুরি ভাই আমার লাউড়া ধ্যান আছে তো আমার জন্য তো এক টন্তের। দেখো বন্ধুরা, তোমরাও যেমন কিছু কিছু গল্প পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, আমরাও তেমন ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য এত কঠোর পরিশ্রম করি। যেমন তোমাদেরকে নরখাদকের মতন একটা ওয়েব সিরিজ দিয়েছি, যেটার প্রথম সিজন তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছো। তারপরে একসঙ্গে অনেকগুলো পার্ট পার্ট করে সিজনও এসেছে, যেমন পুষ্পা সিরিজ, তারপর বৌদি নিয়ে একটা সিরিজ। আচ্ছা, তারপর লাভ স্টোরি নিয়েও একটা সিজন এসেছিল না, ওই যে অমর প্রেম বলে। হ্যাঁ, এরকম ভাবে প্রতিবারই তোমাদেরকে নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প দিয়ে গেছি আমরা, কিন্তু আমরা আশা রেখেছিলাম শুধুমাত্র কিছু ভিউজের। তোমরা নিজেরাই দেখো, গত কয়েকটা ভিডিওতে একদম ভিউজ আসেইনি, অথচ গল্পের প্লট, চমক, হাসি, মজা, ঠাট্টা, তামাশা সবার থেকে আলাদা। এবারে তোমরা যদি বলতে চাও এসিও মেনটেন করো, এটা ওটা করো, এইগুলো আমরা সমস্ত কিছু করেছি, কিন্তু তারপরেও একই জায়গায় রয়ে গেছে। এতে করে মুড নষ্ট হয়ে যায় একেবারে নতুন কিছু বানানোর। কিন্তু তোমরা এরই মধ্যে নরখাদকের সেকেন্ড সিরিজটা চাইছো, আবার পিসাচিনির পরের পার্ট চাইছো। এবার তোমরাই বলো কি করে করব, কি করে? যে একটা প্রবল উত্তেজনা নিয়ে করছিলাম, সেই মনটাই তো উঠে গেছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু সত্য যে তোমাদেরকে কন্টিনিউয়াসলি চমকদার ভিডিও দিয়ে যাচ্ছি। যেমন বর্তমানে চলছে এক বহুরূপীর খেলা, অর্থাৎ এই সিরিজটার নামই হচ্ছে বহুরূপী। এখানে কে মামা, কে দাদু, কে মধু, কে চুরি করছে, কি তার উদ্দেশ্য, এই সমস্ত কিছু নিয়ে একটা জটলা পাকিয়ে রয়েছে, যেটার পরের পর্ব দেখার জন্য তোমরা অধৈর্য আগ্রহে অপেক্ষা করে রয়েছে, এটা আমি জানি। তবে চিন্তা নেই, তার পরের পার্ট আসছে। কিন্তু পরবর্তী কয়েকটা আসন্ন ভিডিওতে আমরা শুধু জাস্ট লক্ষ্য করব ভিউজ কেমন এসেছে। যদি একই রকম ভিউজ আসে, তাহলে তোমাদের চাহিদা মতন পিসাচিনি এবং নরখাদকের সমস্ত সিজনের পার্টগুলো তো দিয়ে দেব, কিন্তু ওইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে চ্যানেলে ভিডিও দেওয়াই বন্ধ করে দেব, কারণ এত পরিশ্রম, এত খাটুনি করে সেই তো সব বেকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা সব বাইরের কাজ ফেলে এই সমস্ত কিছু করি, যাতে সে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারে আর আমরাও কিছু পেতে পারি। আর সেখান থেকে কিছু পাওয়া গেলে তো তখন সে সপ্তাহে একটা নয়, সে 2টো করে ভিডিও আসবে, কারণ তখন সে আমাদের এটাই একমাত্র কাজ থাকবে। আমাদের সাইডে সে মেন ইনকামের কাজগুলো সব ছেড়ে দিয়ে আমরা সম্পূর্ণ এটাই করতে শুরু করবো শুধুমাত্র তোমাদের জন্য। কিন্তু সে আসল জিনিসটাই যদি না হয়, তাহলে সে কি করবো বলো? আরে একটা কথা তো তোরা বলতে ভুলে গেলি। হ্যাঁ, তুই আবার বড় কথা বলছিস? আরে বাড়া, আমি উল্টো পাল্টা কিছু বলবো না গো, আমি ভালো কথাই বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলো, কারণ বেশি কথা বাড়ালে হবে না। এই যে বন্ধুরা, আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা সিজনের পার্ট পার্ট ভিডিও প্রত্যেক সপ্তাহে আসে, সেটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো। কিন্তু আমাদের আরেকটা সেকেন্ড চ্যানেল আছে, লুচ্চা কার্টুন 2.0। সেখানে তোমরা আমাদের এই চ্যানেলের সমস্ত পার্টগুলোকে একসাথে জুড়ে আপলোড করা অবস্থায় দেখতে পাবে, যাতে অন্যান্য দর্শকরা একেবারে কমপ্লিট স্টোরিটা আনন্দের সঙ্গে দেখতে পারে। হ্যাঁ, তোমরা যারা যারা এখনো গল্পের অনেকগুলো পার্ট মিস করে গেছো, তাদেরকে বলছি, যারা কমপ্লিট স্টোরি দেখতে ইচ্ছুক, তারা এখনই আমাদের এই সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওখানেও তোমাদের জন্য সর্বদাই কমপ্লিট স্টোরি আসবে। আর সব থেকে যেটা বড় কথা হলো, আমাদের এই মেন চ্যানেলটাতে গত কয়েকটা ভিডিওতে যদি ভিউজ না আসে, যদি সব কিছু একই রকম থেকে যায়, তাহলে ওই শেষ কথাই রইলো যেটা বললাম আমি একটু আগে। কিন্তু আমি যে তোদের কথাটা মনে করালাম, তার জন্য দর্শকের সামনে আমার নামে কিছু বলবি না। তুই ছোট ভাই ফোন মারা গেছ কি? আরে অনেক কথা হয়ে গেছে, বানা সব বন্ধ করো তো, বন্ধ করো। এই বাড়া ছেলে, তুই চুপ করতে লাগরা। এ কি ক্যামেরা বন্ধ করলো কে? দাদু দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? তাহলে কথাটা করতে বললাম, তোর গাঁড়তে বললাম নাকি? হ্যাঁ ঠিক আছে, দেখে নিলাম। বাড়া দর্শকের সামনে আমাকে অপমান করে আবার ক্যামেরা বন্ধ করে দেওয়া, তো ল্যাবরাই রতিশোধ নেবো আমি। ধর ছোট ভাই, আমার বেরোতো বাঙা মতো।